जय जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। जय जय भागवत ठाकुर की जय। जय जगत श्री गोपाल भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকের আলোচ্য বিষয় ভগবত ভক্তি তিনটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। তো দেখুন, ভগবানের যে ভক্তি, ভক্তি হচ্ছে এমন একটা দুর্লভ বস্তু। এই ভক্তি দ্বারাই জীবের অনন্ত জন্মের যে দুঃখ, সেই দুঃখ নাশ হবে। আর অন্য কোনো রাস্তা কিন্তু নেই। এই ভক্তি একমাত্র রাস্তা, এবং ভগবানের ভক্তি দ্বারাই আমাদের আনন্দ লাভ সম্ভব। অন্য কোনো রাস্তা কিন্তু নেই। সেই ভগবানের ভক্তি জানা করতে গেলে এবং ভক্তিতে অতি উৎকৃষ্ট স্তরে পৌঁছাতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ তথ্য খুবই প্রয়োজন। এই তিনটি গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে জানা, সেই তিনটি গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে আমি আলোচনা করব। তো সেই তিনটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, এক, গুরু এবং ভগবান, অর্থাৎ ভগবানের উত্তম ভক্ত মহাপুরুষ হচ্ছে প্রকৃত সদ্গুরু। সেই গুরু এবং ভগবানকে একইভাবে একই ভাব নিয়ে তাদের ভালোবাসতে হবে এবং তাদের সেবা করতে হবে। দুই, ভগবানের অনন্য ভক্তি। এবং তিন, নিষ্কাম কৃষ্ণ ভক্তি। এই তিনটি হচ্ছে ভক্তির গুরুত্বপূর্ণ তত্ত্ব। তো প্রথমেই এই গুরু এবং ভগবান সম্বন্ধে, তাদের সেবা সম্বন্ধে আমি আলোচনা করছি। দেখুন, ভগবানের এই ভক্তিতে অনন্য ভক্তি হচ্ছে অতি উৎকৃষ্ট স্তরের ভক্তি। তো ভগবানের ভক্তিতে কৃষ্ণ প্রেম অর্জন করতে গেলে এই যে তিনটি তথ্য বললাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই গুরু এবং ভগবান দুজনাকেই কিন্তু একভাবে তাদের সেবা করতে হবে। শুধুমাত্র ভগবানের উপাসনা বা ভগবানের সেবা দ্বারা কখনোই ভগবানকে লাভ করা সম্ভব না। ভগবান গীতায় কিন্তু অর্জুনকে বারবার একথাই বললেন যে, হে অর্জুন, তুমি যদি শুধু আমারই সেবা করো, আমারই ভক্ত হওয়ার চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু আমাকে লাভ করতে পারবে না। যে আমার ভক্তের ভক্ত, সেই হচ্ছে আমার প্রকৃত ভক্ত। অর্থাৎ গুরুর প্রতি অচলা ভক্তি যদি কেউ না থাকে, তাহলে কিন্তু ভগবানকে লাভ করা সম্ভব নয়। তা গুরু এবং কৃষ্ণ হচ্ছে একই বস্তু। দুটি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন শরীর হলেও বাস্তবে গুরু কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। ভগবান অর্জুনকে আরও বললেন, যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন তুমি হও যে গুরু এবং আমার মধ্যে যে কোনো একজনকে, আরাধ্যকে উপাসনা করতে হবে বা একজনকে ধারণ করতে হবে, তাহলে তুমি আমার ভক্ত গুরুকেই ধারণ করে তার উপাসনা করো, তার ভক্তি করো। শুধুমাত্র তার উপাসনা দ্বারাই তুমি আমাকে লাভ করবে। তো গুরু এবং ভগবানকে আমাদের সমানভাবে ভালোবাসতে হবে এবং তাদের প্রতি সমান ভক্তি আমাদের করতে হবে, তাহলেই ভগবানকে লাভ করা যাবে। তো ভগবত ভক্তি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে অনন্য কৃষ্ণ ভক্তি। অনন্য
অনন্য শব্দের অর্থ কি না? অনন্য শব্দের অর্থ হচ্ছে অন্য কোনো কিছু নয়, কেবলই কৃষ্ণ ভক্তি, কেবলই কৃষ্ণ ভক্তি, কেবলই কৃষ্ণ ভক্তি। এখন এই অনন্য কৃষ্ণ ভক্তিকে বোঝা খুবই দুর্লভ। অনেকেই অনেক উচ্চ জায়গায় হয়তো সমর্পণ করে দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু অনন্য ভক্তিকে উপলব্ধি খুব কম ভগবানের সেবক করতে পারছেন। অনন্য ভক্তির কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। অর্থাৎ সমস্ত কিছু পরিত্যাগ করে, যত রকমের ধর্ম রয়েছে সব পরিত্যাগ করে তুমি আমার চরণে সমর্পণ করে আমার ভক্তি যাজন করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি দেব। গীতায় ভগবান অর্জুনকে এই কথাই বললেন। অর্থাৎ কেবলমাত্র কৃষ্ণ ভক্ত। আমরা ভগবান যখন বাল্যলীলা করেছিলেন দাপুরে, তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নন্দ মহারাজ তার পিতাকে সে কথাই বললেন যে, হে পিতাশ্রী, তোমরা ইন্দ্রদেবের পূজা কেন করছো? তখন পিতা তার নন্দ মহারাজজি বললেন যে, হে বালক কৃষ্ণ, হে আমার সন্তান, আমরা হচ্ছি বিজনেস, ব্যবসা বাণিজ্য করে আমরা আমাদের দিন অতিবাহিত করি। তো বৃষ্টি না হলে কিভাবে ব্যবসা বাণিজ্য হবে, কিভাবে শস্য উৎপাদন হবে? তো এই জন্য আমরা বৃষ্টির জন্য ইন্দ্রদেবের আরাধনা করি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ইন্দ্রদেব তো বৃষ্টি দেন না, বৃষ্টি দেওয়ার অধিকার ইন্দ্রদেবের নেই। আর তোমরা তো সকলেই ভগবান বিষ্ণুর উপাসনা করো, ভগবান বিষ্ণুর ভক্ত, তাহলে বিষ্ণুর উপাসনা করে তোমরা কিভাবে ইন্দ্রের উপাসনা করবে? এটা অনন্য কৃষ্ণ ভক্তির বিরোধী। দেখুন, তারপরে শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন। আজ কলিকালে সকলেই ইন্দ্র নামে যজ্ঞ করছেন, আহুতি দিচ্ছেন, বিভিন্ন দেবদেবী উপাসনা বা যজ্ঞ করছেন। তাই একদিকে কৃষ্ণ নাম করবেন আর অন্য দেবদেবীর নাম করবেন, এটা একটা নাম করা। জগৎগুরু শ্রী প্রভুপাদ যখন ধর্ম সম্বন্ধে বিভূতি দিচ্ছিলেন আমেরিকায়, তখন উনি বললেন যে তোমরা রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে দীক্ষা মন্ত্র নিয়েছো, রাধাকৃষ্ণ মন্ত্র, আর তোমরা রাধাকৃষ্ণের নাম জপ করছো আর এদিকে দুর্গার নাম জপ করছো, তাহলে এটা ভগবানের চরণে অপরাধ, গুরুর চরণে অপরাধ, অর্থাৎ নাম অপরাধ। যে কোনো ভক্তি করতে গেলে যে কোনো একজনেরই ভক্তি করতে হবে। তো তোমরা যেহেতু কৃষ্ণের চরণে সমর্পণ করেছো, তো ভগবান কৃষ্ণেরই উপাসনা করো, তারই নাম করো, তাকেই স্মরণ করো। তাকে স্মরণ করার মাধ্যমে অনন্ত কোটি 33 কোটি দেবদেবী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যা উপাস্য রয়েছে সকলের উপাসনা হয়ে যায়, সকলের আরাধনা হয়ে যায়। এই জন্য স্পেশালি আলাদা আলাদা করে কাউরে আরাধনা করার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা এটা উপলব্ধি করতে না পারো, তাহলে অনন্য কৃষ্ণ ভক্তি কে তোমরা উপলব্ধি করতে পারো না। এবং অনন্য কৃষ্ণ ভক্তি যদি না করো, তাহলে কৃষ্ণ প্রেম অর্জন কখনোই হবে না। তাই অনন্য কৃষ্ণ ভক্তি খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয় ভক্তির গুরুত্বপূর্ণ তত্ত্বটি হচ্ছে নিষ্কাম কৃষ্ণ ভক্তি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি যাজন করব নিষ্কাম হবে, কোন রকম জড় কামনা বাসনা নিয়ে আমরা ভগবানের ভক্তি যাজন করব না। ভক্তি যদি আমরা ভগবানের যাজন করবো, তো ভগবানের কাছে কখনো জড় বস্তু চাইব না, মাইক বস্তু চাইব না। কেন না? এইসব বস্তুর জন্যই তো আমাদের যত দুঃখ কষ্ট, মায়া মানেই তো দুঃখ কষ্ট। তাহলে মাইক বস্তু, মায়ের আন্ডারে যত বস্তু রয়েছে, সেই সব যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাই, তো আমাদের দুঃখ তো যাবে না। আর আমরা ভগবানের ভক্তি যাজন করে যদি ভগবানের কাছে এই দুঃখমূলক বস্তু চাই, জড় জিনিস চাই, তাহলে তো আমরা মহামূর্খ।
উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো একজন মিঠান্নের দোকান গেল বা মিষ্টির দোকান গিয়ে ওই দোকানদারকে বলছে যে 2 জোড়া চপ্পল দেন তো আমাকে। তো দোকানদার প্রথমে হতভম্বিত হয়ে গেল যে আমি কি ভুল শুনলাম। তো উনি বলছেন কি বললেন আপনি? দোকানদার বলছেন ওই খরিদারকে না 2 জোড়া চপ্পল দেবেন তো। তো দোকানদার বলছে তুমি কি পাগল? মিষ্টির দোকানে তুমি দেখছো এখানে মিষ্টি রয়েছে, এখানে তুমি চপ্পল খুঁজছো। তো ঠিক সেরকমই ভগবানের ভক্তি যাচন করে যদি আমরা জড় বস্তু চাই ভগবানের কাছে, তাহলে আমরা কি হলাম না মূর্খ। তাই ভগবানের ভক্তি যাচন করে যদি কিছু চাইতেই হয় তাহলে কি চাইতে হবে না ভগবানের ভক্তি চাইতে হবে, ভগবানের কাছে কৃষ্ণ প্রেম চাইতে হবে, সর্বোপরি ভগবানকে দর্শন লাভের জন্য ভিক্ষা চাইতে হবে, কৃপা ভিক্ষা। যে হে প্রভু, হে দয়াময়, তুমি আমার এই মায়া থেকে নিষ্কৃতি দাও, কৃষ্ণ প্রেম দাও, সর্বোপরি তোমার দর্শন দাও, প্রভু দয়া করো। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা চাইতে হবে। এই যে 3টি গুরুত্বপূর্ণ ভক্তির তথ্য, এই 3টি তথ্যকে যদি কেউ উপলব্ধি করতে না পারে তাহলে তার পক্ষে ভগবানকে লাভ করা অসম্ভব বা ভক্তিতে উন্নতি করা অসম্ভব। 3টি গুরুত্বপূর্ণ তো তথ্য রয়েছে, আর একটা রয়েছে তথ্য অত গুরুত্বপূর্ণ না হলেও এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি শাস্ত্র ভাগবত 3টি তথ্য কোথায় বিশেষ করে বলেছেন, তাই আমি 3টি তথ্য নিয়ে আলোকপাত করলাম। আর চতুর্থ একটি তথ্য রয়েছে যেটারও গুরুত্ব রয়েছে, সেটাকে নিরন্তর কৃষ্ণ নাম। নিরন্তর কৃষ্ণ নাম কিভাবে হবে? শুধু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা জপ করাও যেমন একটা নিরন্তর কৃষ্ণ নাম, আর আমি 2 ঘন্টা ভগবানের সেবায় নিমিত্তে রাখলাম, 2 ঘন্টা ভগবানের সেবা করলাম, নাম জপ করলাম, আর সারাদিন 10 ঘন্টা পরনিন্দা পরচর্চা করলাম, তাহলে এটা কিন্তু নিরন্তর কৃষ্ণ নাম হচ্ছে না, নিরন্তর কৃষ্ণ নামের বিরোধী আচরণ। তাহলে কিন্তু আমরা ভক্তি থেকে নিচে নেমে যাব। তাই আমাদের এই 4টি তত্ত্বকে বিশেষভাবে পালন করা, আগে উপলব্ধি করতে হবে 4টি তত্ত্ব, তারপরে সেটাকে পালন করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই একদিন না একদিন ভগবানকে অবশ্যই লাভ করবো, আমাদের ভগবত প্রাপ্তি হবে। তো এই হচ্ছে আমার আলোচনার মূল ভগবত। তো আপনারা নিয়ম অনুসারে একটা হরিনাম সংকীর্তন শ্রবণ করুন। একটা ছোট কথা না বললেই নয় কীর্তনের আগে, যে আপনারা এই প্রবচন শুনে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল। তো আপনারা একটা হরিনাম সংকীর্তন শ্রবণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण जय राधे, जय जय राधे, जय श्री राधे, जय राधे।